নমস্কার। দেখুন, ২০২৬ সালে জামাই ষষ্ঠী পালিত হবে ২০শে জুন এবং ষষ্ঠী তিথি থাকবে ২০শে জুন রাত ৮টা ৫৭ পর্যন্ত এবং মহেন্দ্র যোগ থাকবে ভোর সকাল ৫টা ৫ পর্যন্ত। আর একটি মহেন্দ্র যোগ এই দিন পাবেন, মানে ২০শে জুন পাবেন সকাল ৯টা ২৯ থেকে দুপুর ১২টা ৯ পর্যন্ত। তাহলে এই সময় জামাই ষষ্ঠী আপনারা পালন করবেন। জামাই ষষ্ঠী উৎসবটা বহু বছর ধরে হয়ে আসছে, আমাদের কালচারের মধ্যে, বাঙালিদের মধ্যে রয়েছে। তো এই দিন কি করে, জামাই মেয়ে শ্বশুর বাড়িতে যাই, জামাই শ্বশুর বাড়িতে গিয়ে তাকে ভালো মন্দ খাওয়ানো হয়। ৫ রকমের ফল, ৫ রকমের মিষ্টি, ধান দুব্বা দিয়ে জামাইয়েরকে কিন্তু অভিষেক করা হয়, ঠিক আছে, দেওয়া হয়। তো এই দিন আপনারা নিম এবং তাল, মানে নিমের কোনো খাবার বা তাল জনিত কোনো খাবার ভুল করেও কিন্তু নিজের জামাইকে খাওয়াবেন না। কোনো পোড়া খাবার, তেতো খাবার যেগুলো, ঠিক আছে, এগুলো কিন্তু কখনোই এই জামাই ষষ্ঠীর দিন জামাই মানুষকে খাওয়াতে নেই। এই বিষয়টা মাথায় রাখবেন। সম্পর্কের মধ্যে তিক্ততা চলে আসে, ঠিক আছে, তো কখনোই এটা করবেন না। আর দ্বিতীয় হচ্ছে কি, একটি স্পেশাল উপহার রয়েছে, যদি এটি আপনারা জামাইকে দিতে পারেন জামাই ষষ্ঠীর দিন উপহার স্বরূপ, গিফট স্বরূপ যদি দিতে পারেন, তাহলে কিন্তু সারাটা জীবন ধরে রাখুন শ্বশুর বাড়ির সাথে আপনাদের যে, মানে জামাইয়ের বাবার বাড়ির সাথে মেয়ের যে বাবার বাড়ি রয়েছে, তাদের কিন্তু সম্পর্কটা খুব ভালো থাকে এবং স্বামী স্ত্রীর মধ্যেও সম্পর্ক ভালো থাকে। তাহলে কি জিনিস দিবেন? পারলে রূপোর একটা বাঁশি জামাইকে গিফট করবেন। এর ফলে কিন্তু দেখবেন জামাই ষষ্ঠী পালন করার পর যদি এটি গিফট করতে পারেন, এই যে মহেন্দ্রক্ষণ যোগগুলো বললাম, সেই সময় দিলে তো আরো ভালো। তো দিতে পারেন, এতে করে কি হয়, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা আরো ভালো হয় এবং জামাইয়ের সাথে শ্বশুরবাড়ির সম্পর্কটাও কিন্তু ভালো হয়। যদি রূপোর বাঁশি দিতে না পারেন, তাহলে কি দিবেন? আপনার ইচ্ছে মতন আপনি যে কোনো গিফট দিতে পারেন, কিন্তু আয়না কখনোই দিবেন না। যেহেতু কাঁচ রাহুকে রিপ্রেজেন্ট করে, আয়না কিন্তু কখনোই গিফট হিসাবে দিতে নেই। এবং তার সাথে আপনি কিন্তু ওই সোনা রূপা দিতে পারেন আপনার ইচ্ছে, কিন্তু যেগুলো চামড়া রিলেটেড জিনিস, ওয়ালেট, পার্স, বেল্টি, জুতো, এই টাইপের চামড়া সংক্রান্ত কোনো জিনিসও কিন্তু জামাই ষষ্ঠীর দিন জামাইকে দিতে নেই। এবং এই দিনটা কিন্তু নিরামিষের উপর থাকার চেষ্টা করবেন। অনেকেই কিন্তু এই দিন মাটন, চিকেন, ফিশ এগুলো করে থাকেন। তবে যার যেরকম রীত রয়েছে, কিন্তু আমাদের শাস্ত্র মতে বলা হয় যে যেহেতু জামাই ষষ্ঠী খুব একটা শুভ দিন, তাই এই দিন কিন্তু যতটা পারবেন জামাইকে মানে নিরামিষের উপর রাখার চেষ্টা করবেন, তাকে ওই খাবারটাই দিবেন। আর ধার্মিকভাবে পালন করবেন, এতে কি হয়, সম্পর্কগুলো কিন্তু ভালো থাকে। যাই হোক, সম্পূর্ণ বিষয়টা বলে দিলাম। যদি জিনিসটি ভালো লেগে থাকে, লাইক শেয়ার করে দিবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন।